দুঃখ লাগছে খাইল খাটলি চড়াতেন এক মহিলা মানুষ সময় বোধ হয়েছে ৬০-৬৫ বছর বয়স হইব একজন বেটি মানুষ খাইল আমারে প্রথম একবার ফোন করলাম আমি শিলচর আসলাম কথা কইতাম পারছি না কইছি সামান্য করে মারিও গো মা সামান্য করে মারছো আমার সময় দেওয়া যায় না কইছি সন্ধ্যা করে মারিও আমি খাটলি চড়া গগন চড়া খাইলাম আর ওয়াজ আসলো ৮টার সময় রাত মাগরিবের পরে মারছো আল্লাহর বান্দে ফল দরিয়া কন্দন আরম্ভ করছো আর কইছো নজরুল ইসলাম মৌলানা আমি সদা সর্বদা জমিন আপনার ওয়াজটা শুনি আপনি মা বাবার ওয়াজ করেন আমার বড় চকুর মানিয়ায় কোন কারণে বলে ও হুজুর সামান্য দোয়া করিও আমি মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করলাম জাদুরে আমার ছেলে বড় ছেলে কিন্তু আমার ছেলে জমিন মাই হইয়া আমারে ডাক দেয় না এতনে আর বড় দুঃখ আছে নি আল্লাহর বান্দে খান্দি খান্দি কইছেন যে তোরা দোয়া করবা আমার খাওয়ানি লাগতো না কোনটা না একটা বার যদি খালি আমার মাই হইয়া ডাক দিলে যাস বাইরে জোয়ান মা বাবার মন যদি জমিল দুর্বল হয়ে যায় আল্লাহর দরবার তোমার নমাজ রোজা ও যে ইবাদত কোন জিনিস আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল যদি তুমি তাই জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যদি রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিনও তুমি তাই তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো মা বাবার কথা মতো চলিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ বাইরে মানুষ বেমার পড়ে বেমার পড়ার পরে ডাক্তারের আশ্রয় মানুষে লয় বেমার কমার জন্য মানুষে মেডিসিন খায় না ইলা জমিন মানুষ আসল অনেক জোয়ান আসল আর্মির ইন্টারভিউ যাইতা আপনার হাইটে মানে না অনলাইনও খালি সার্চ করো কোন মেডিসিন খাইলে আমি জমিন লম্বা হইতাম পারবো আছে না এইটা এখানে বানাইয়া হইয়ান না একদিন এক জোয়ানে কইলা হুজুর দোয়া করবা সব হয়ে গেছে কিন্তু ৮ ইঞ্চি লাগি আঁকটি গেছি কইলাম এখন কিতা করতা বেটি নইলে তো হারা গেল না মুরাউসা জুতা আসলো বলে হুজুর ইনো জুতা বুতা কোনটা না আর ট্রেনিং দেখছেন কাপড়ও নাই হাফ প্যান্ট জাঙ্গি হলে না ইনো আর তলে যে কিতা করতা পারা যাইব নি এক বেটা খর আমি উৎসাহ হইতাম জুতার খরে দিয়ে আপনার তোর লম্বা লম্বা গদা দুগুল্লু আমার লাগাই দিচ্ছে হেও মুরাউসা জুতা পিন্ধে এটা একটা ডং নানি গলছে মুঠো হইবার দোয়াই আছে না মুঠো হইবার দোয়াই আছে তবে আউরি দোয়াই খাইও না মরবা বুঝেছ বেটা খালি খেসের ফার্মেসি তো নিয়ে আনিয়া পুরুষ জীবন বেটা হইতে অত বড় হইব বলিয়া পানি লাউ লাগা যত বিল পুরুষ জীবন খাইব চাচায় বা তলা টানিব যে পুরুষ জীবন ক্যাপসুল খাবা শের দোয়াইও শের হেও দেখবা খালি হিটাও হিটা হইতে হইতে আপনার পাঞ্জাবর চাউলের বস্তা চাউল গিয়ালে দিলা হিটাও বুঝতে বলা হিটা হইব না আউরি খাইও না মরবা কইবা দিন আইগো খাই না আরে গো খাই বায়সটা বুঝতে নি হ্যাঁ ও বায়সটার বহুত বেঠিনতেও নিয়া খাইন দাস ফার্মেসিটা তো নিয়া খাইন কারণ সুন্দর হইতা তাজা হইতা ইটা না দোয়া করো যে আল্লাহ আমার স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও কন আল্লাহ আমি আল্লাহ যদি তোমারে দিলেন তো তুমি কমাইতে পারবাই না আর আল্লাহ যদি দেন না সারা গামারির মানুষের যদি খালি তা করো বড়ই ভাই ওইটা না তবে মা বাবার খেদমত মা বাবার সেবা করো বাইরে জোয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করো মা বাবার খেদমতের কারণে মা বাবাই তোমার জন্য দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সৌদি আরব না জি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাঝে ফোন ধরছি, ডুবাই তো এক মানুষ ফোন করছে, না ধরলেও বেজারিব, বুঝেছে কথা লাগি ধরছি, ফোন বেশি ভরি না। যাও আমার বুজুর্গণ মানুষ, মা বাবার খেদমত, মা বাবার দোয়া, মা বাবার সেবা যদি বন্দায় জমিন করিয়া যায়, আল্লাহ বন্দার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা, কিলা বাড়াইবা। মায় নমাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা, আমি মায় দোয়া করিয়া আর আমার জাদুর হায়াত আপনি বাড়াই দে। আয় আল্লাহ, আমি মায় আমার জাদুর জন্য দোয়া করিয়া আমার জাদুর অভাব অনটনে দেখা দিছে, তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর অভাব অনটন গান দূর করিয়া দে। ইলা বহু জোয়ান সই ঋণর কারণে গরতনে বাড়িতনে বারইল নাইলা শুনলানি, মার দ্বারো গিয়া কইল, মাই গো আমি গামারি বাজার আই 15 দিন হইছে আমি যাইয়ার না। বলে কি তো হইছে রে বাবা? বলে আমি 3 দোকান 7,500 টাকা ঋণ হয়ে গেছি, আমার মিজোরাম নাই মণিপুরের বেকারি আমার বন্ধ হয়ে গেছে, আমি লংলে লং তলাই যাইয়ার না, আমার হয়তো কোনো পয়সা নাই, আমার জন্য দোয়া করো। যদি মা বাবায় দিলে জানে তোমার জন্য দোয়া করিলাই, খোদার কসম আল্লাহ একটা না একটা উপায় তোমারে করিয়া দিলাই বা সুবহানাল্লাহ। আর যদি মা বাবার জন্য দোয়া করো না, আল্লাহ তোমার রিজেকর যে বরকত, এই রিজেকর বরকত আল্লাহ তুলি লাইবা। কেউ আছে খর আমি দিবারও হম নাই, আনবারও হম নাই, দোয়াও হম নাই, ওইতো নাই। মা বাবার লাগি দোয়া করা লাগবো, দোয়া না করলে তোমার রিজেকের মধ্যে যে বরকত আছে। মাশাআল্লাহ, একজনে সদকা দিছেন, আল্লাহ কবুল করুক, সারাই হোক, আল্লাহ আমিন। সদকা লওয়া লাগবো নি? তো বাদে বাদে এখন আর দেওয়া নাই, এখন কিছু ওয়াজ হইতে হলে না বাদে কইবা খালি মেসা বলে চান্দা তুলেন ওয়াজ করেন না। কিছু সময় আমি আজ ওয়াজ করুন, কিছু সময় ওয়াজ করমু, আল্লাহ যদি আমার তৌফিক দেন বাদে চান্দা লইমু, সারাই দেওয়া লাগবো, ঠিক আছে না? খে চান্দা দিতাম না, হাত তুলো এই দিবা দিবা, এটা 200 তুলিস কোথায় রে আরম্ভ হইয়ালে হইলাম, তো তাই থানে দি হইলে আরম্ভ করবো, এখন না। মা বাবার লাগি দোয়া না করলে বন্দার রিজেকের যে বরকত আছে, এই বরকত আল্লাহ তুলি দেয়। আমার বুজুর্গণ হাদিসে আমার নিত রাসূলুল্লাহ ফরমাইল, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমি বানাইয়া হইয়ার না, আমার মোবাইল কিতাব আপনার পিডিএফ আছে, দেখো আল্লাহর হাবিবে ফরমায়, ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যদি কোনো মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না, এই দোয়া না করলে বন্দার কেমন লস হইব। আল্লাহর হাবিবে ফরমায়, আইয়ান কাতাউ আনহুর রিজক, আল্লাহ তোমার রিজেকের যে বরকত আছে রে, দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজেকের বরকত আল্লাহ জমিন তনে তুলি লাইবা।
এর জন্য বাইরে জোয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক শখসে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জমিন ও খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমাইন তোমার মার দুই নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জমিন ও খার খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমাইন তোমার মার তিন নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম তোমার মার চার নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম আমার নবী ফরমাইন হে যুবক এই জমিনও তুমি তোমার বাবার খেদমত করিলাও ইয়া রাসূলুল্লাহ মার কথা তিনবার কইলা বাবার কথা একবার কইলা কারণটা বুঝলাম না রাসূলুল্লাহ ফরমাইন ও যুবক আমি নবীজি তোমার মার কথা একবার নাই দুইবার নাই তিনবার হওয়ার কারণ আছে মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে কষ্ট করে মা বাবায় জাদুমনির জন্য কষ্ট স্বীকার করিয়া যায় বাবায় কষ্ট করেন মায় করেন কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে তিন গুণ বেশি মায় এই জাদুমনির জন্য জমিন কষ্ট করিলাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো তোমার মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো কোন কারণে হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা কারণ মা বাবায় জমিন আওলাদের জন্য কষ্ট করেন কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে তিন গুণ বেশি মায়ের কষ্ট করিলাই কিলা তিন গুণ হামালাতুহু উম্মুহু কুরহা সন্তানরে মায় জমিন সর্বপ্রথম 10 মাস 10 দিন মায়ের জমিন গর্ভ ধারণ করেন ঠিক নানি কোন বাবায় সন্তান পেট লইছেননি নাউজুবিল্লাহ না মায়ের সন্তান দিয়ে গর্ভ ধারণ করেন যখন মায়ের গর্ভ সন্তান যখন মায়ের গর্ভ আই যায় ধীরে ধীরে মার সমস্যা বাড়ি যায় প্রথম তলে মায় কেয়ারফুল হইয়া চলা লাগে সন্তান মার গর্ভ আবার পরতনে মার অসুবিধায় দেখা দেয় বমির লক্ষণ হইব বেশিরভাগ বমির লক্ষণ থাকে এই সময় তুমি ডাক্তার দেখাইবাই বমির ঔষধ খাইবাই বিভিন্ন ধরনের মেডিসিন আছে মায়ের সহ্য করিয়া যায় সন্তান মার গর্ভ বড় হয় যত দিন যায় সন্তান মার গর্ভ বড় হয় তখন কিন্তু জাদুমণি মার পেটও বড় হয় কিন্তু মার কষ্টটা জমিন বাড়ি যায় কারণ মা বইয়া কোনো কাম করা সম্ভব হয় না এই সময় হয়নি না বইয়া কাম করা কষ্ট হয় মায় বইয়া খাইতেও কষ্ট হয় ঘুমাইতেও মার কষ্ট হয় অনেক সময় মার কষ্ট হয়ে যায় কোন কারণে এই জমিনের মধ্যে সন্তান গর্ভ আর পরে মার জমিনও কষ্ট হয়ে যায় মায় 10 মাস 10 দিন জাদুরে গর্ভ ধারণ করে এরপরে যখন সন্তান জমিনও জন্মগ্রহণ করে এই সময় মহিলার যে পরীক্ষা হয়ে যায় ইলা পরীক্ষা জমিন কোনো মানুষের আর হয় না আপনারা দেখছো ভাই সন্তান জন্ম দেওয়ার সময় প্রসবের সময় অনেক মহিলা জমিন তনে বিদায় নেই মারা যাইলানি সন্তান জন্ম দেওয়ার সময় অনেক সময় মহিলা হল মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মহিলা যখন বাড়ি সন্তান গর্ভধারণ করেন সন্তানের জন্মের সময় অনেক সময় এখন করে জবানায় বাড়ি করে বেশি সন্তান জন্ম হয় না হসপিটাল যাওয়া লাগে নানি হসপিটাল যাওয়া লাগে বাইরে জোয়ান হল আরেকটা জিনিস আপনার কাছে আমার অনুরোধ এখন করে জবানা অনেক বেটি আপনার স্ট্যান্ডার্ড বেটি না সন্তান বাড়ির জন্ম হয় না 10 জনে পরামর্শ করিয়া ডাক্তারের মাধ্যমে একটা অপারেশন আরম্ভ হয়েছে সেই সিজারের মাধ্যমে সন্তানের জন্ম হয়ে যায় ওই নয় কয়দিন কষ্ট করবো তো ভালো বুঝতে
ফাটতে যাইবা না, না যাওয়াটা বালা, যাওয়াটা ক্ষতি। কারণ কিটা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আমার ফখর হইব, বড়তাই হইব কিলা আন মা কলিম লি আসারিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ ফরমাইল দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানো আমার ফখর হইব, কিয়ামতের ময়দানো আমার ফখর হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে না? আমার হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নিজামী সাহেবের বাবা জানোর পক্ষ থেকে 500 টাকা আপনি মওলাই কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, আপনার বন্দারি সদকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার সদকার উসিলায় যত আফদ বিপদ বলা মুসিবত আছে আল্লাহ তামাম দুনিয়া আপনি হেফাজত করিও সারায় আমিন। আমার বুজুর্গন আমি খোয়াত আসলাম মরে আর এক মাত মাতিয়া যাই লাভ হইব। এখন গুরু জবান নাই আমাদের দেশের মধ্যে যে সরকার বর্তমানে রুলিং সরকার আছে, আমার আসামের মাঝে সরকার যায় ডাবল ইঞ্জিনের সরকার নানি ভারত। আসামও আপনার বলে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী যাই এই হয়েছে 3 হরুতার বেশ হইলে কিতা করবায় কোন ইলেকশন তুমি খাড়া হইতায় ভারতায় নাই পারবাইনি। এখন বেটা হরুতা হয়তো না বুটো হালাইতো মাথো না, ও তো ফেব্রুয়ারিতে ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন আছে না নি? 3 হরুতার বেশ হইলে খাড়া হইতে পারবাই গড় হইতে ইতা করিয়ে নাই রে তেবো আরে গো হরুতা ভাই মরিয়ালে তোকে খরার এখন বইয়ালি তো মাতিস না বেটি, এখন মেম্বার হইতা তোর হরুতারে দুমা দিতে রে হয় না। 3 জন দনে বেশি হইলে চাকরি নাই হইলা নানি মাতো না। এর কারণে উভয় পরামর্শ করিয়া স্বামী স্ত্রী জমিন পরামর্শ করিয়া সিজারের মাধ্যমে 2টা সন্তান পাবার পরে একটা অপারেশন আছে, এই অপারেশন যদি মহিলায় করিলায় মরার আগ পর্যন্ত আর জমিনও জাদু ভাইতা নাই। নাউজুবিল্লাহ আছে নানি একটা অপারেশন। ও মা বইন হল তোমার লাইফের বাইসাইয়া স্ট্যান্ডার্ড পরিবার বানাইবার জন্য আমি দয়া করিয়া অনুরোধ করিয়া কইয়ার এই অপারেশনটা জমিন করিও নাই। কোন কারণে? তুমি যে স্বামীর ঘর আছো আল্লাহ বাঁচাইতা হায়াত দিতা স্বামীর ঘর তোমার মরণ হইত, কিন্তু যদি কোনো কারণে আগে তোমার স্বামী মারা যায় আর যদি অন্য জায়গায় তোমার বিবাহ হয় তোমার গর্তনে আর জমিনও কোনো সন্তান আইতা নাই। বাত বুঝা গেছে নি? এর কারণে এই অপারেশন যেটা জায়েজ নয়, বিলকুল হারাম, গুনাহ কবিরা। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইলেন কিয়ামতের ময়দানে আমার ফখর হইব। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম কিলা। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের সংখ্যা বেশি হইবা, কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হইবা, আমার ফখর হইব। এর কারণে আমি রাসূলুল্লাহ ফখর করম। কওনা সুবহানাল্লাহ। বাইরে জওয়ান আমি ধন্যবাদ দিয়ার একজন সরকার ডক্টর চন্দ্রবাবু নাইডু নানি বেটা কইছে তার ইনো জাইন যত বেশ হরুতা ভাইবা একটা স্কেল অফার দিব। আমরার মুখ্যমন্ত্রী সাহেব কইছেন 3 হরুতার বেশ হইলে বুটো হারানি নাই, চাকরি নাই। আর চন্দ্রবাবু নাইডু কইছেন 2টা জনে বেশ যদি হইলাতে বুটো হালাই যাই ভারতায় বেঠাও তো হে নানি। চন্দ্রবাবু নাইডু বুঝবাইছনি বেঠা। যাই হোক আমার বুজুর্গন মাঝে মাঝে নিউজ দেখনি ও দেখতায় দেশের খবরাখবর লইতায়। আমরা কোন জায়গায় বর্তমানে আছি? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসিনি রে ভাই। দেখছেন আল্লাহ হেফাজত করক। মা তৈন্য ভাই যার গিয়ে এইদিকে নিয়ে আর না, আমি আসলাম মা বাবার খেদমত, মা বাবার সেবা।
মায় জাদুমণির জন্য জমিনও কষ্ট করয়, সন্তান জন্ম দেওয়ার সময় কোন মহিলা মারা যায়। বেশিরভাগ মা বইন ফল এখন গুরু জমানার 100 মাঝে 80 ভাগ মহিলার ঘরের মধ্যে বাড়ির মধ্যে সন্তান প্রসব হয় না, মেডিকেল যাওয়া লাগে, নার্সিং হোম যাওয়া লাগে নানি যাওয়া লাগে। এই সময় মহিলা গর্তনে বাইর হয়। আগর 1-2 জাদু থাকলে মায় কুলোয়া নয়, মায়ে দরিয়া চমা হাইনার ফরমাইল জাদুমণি হল আমি মা হসপিটাল যাইয়ার রে, আল্লাহর হাওলা করিয়া যাইয়ার, আমি মা বেমার, যদি মৌলার হুকুম হয় আবার ঘুরিয়ে আইব, আর যদি মৌলার হুকুম হয় না তাহলে আমি মারা যাইব। বাবা ফল যদি আমি মারা যাই, আমি মার জন্য জমিন দোয়া করিও। আল্লাহর মন্দিরে যখন লটির মধ্যে নেওয়া হয়, ওই সময় স্বামীর দরিয়া খান দইনার কইল আদরের স্বামী, তোমার ঘর আমি 6 বছর ছিলাম, 8 বছর 9 বছর ছিলাম। ও স্বামী রে, আমি এখন মরণের গেটো যাইতে প্রস্তুত আছি, আমি অনুরোধ করিয়ার যদি আমি জমিনও মারা যাই, আমার ঘর দাবি খান তুমি জমিনও ছাড়িয়া দিও। এই 8-9 বছরের মাঝে যদি কোনো দিন তোমার সানো কোনো ভুল করিয়া থাকে, কোনো কষ্ট দে, আমার বয়সে তুমি আল্লাহ বাসি সবে মাফ করিয়া দিও। কারণ বহু মহিলা খলাস সন্তান জন্ম দেওয়ার সময় কলিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাইরে জোয়ান, তোমার জন্মের সময় তোমার মা জমিন বেহুশ হইলা, তোমার জন্মের সময় মার জমিনও বড় কষ্ট হইছে, তুমি জমিনও বড় হইলাই, মায় না খাইয়া জমিনও খাওয়াইছ, মাঘ মাসর রাত মায় তোমারে দাঁড়লিয়া ঘুমাইলা, তুমি প্রস্রাব করলাই মায় তোল পানি বদলিলা, তুমি প্রস্রাব করলাই মায় খাতা বদলিলা, 1 বার 2 বার 3 বার করলাই, ঘরের মাঝে কোনো তল পানি নাই, ঘরের মাঝে কোনো খাতাও নাই, মায়ে শাড়ি দিয়া বেরিয়া ফরমাইল জাদুমণি তোমার ঠান্ডা লাগেনি, আও আমি মায়ের দ্বারখানো বুকুর মাঝে আই যাও। মায়ে ঠান্ডা খায়, মাঘ মাসুর রাত মায়ে জমিনও ঠান্ডা খায়, কিন্তু যতটুকু সম্ভব মায়ে জমিনও সন্তান কোনো সময় ঠান্ডা খাওয়াইল না। এখন কই ভাই আল্লাহ টাইন আর কষ্ট করছেন, আমি হরু থাকতো না ফ্যাম্পাস লাগাই দিচ্ছি। হ্যাঁ, এখন খাতাও লাগে না, তলফানিও লাগে না, লাগেনি। এখন আরেকও বার হইতে 1 টাইম এগুলোর নাম হইল প্যাম্পাস। সাফালে উবাইয়া খেসের তারা ভামসাইয়া, এর বাদেও বিছনা ধরেন না, বাদে হয়তো আচ্ছা 17 টাকা গেছে, এনে কিতো হয়েছে তো সব কোনো বলছেন। হ্যাঁ, প্যাম্পাসও ছাড়েন না, পালঙ্গ উবাইয়া সাফালে করে দিয়ার বলে দে, যত বিল আছে দে। আচ্ছা আচ্ছা, নাম কিটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানাব আলিমউদ্দিন ভাই, আল্লাহ তোমার বন্ধায় জোর জোরে শুকর জলছে, তোমার বন্ধায় তোমার ঘর মসজিদের ঘর 500 টাকা দিয়েছেন, কবুল করবা আল্লাহ। তোমার বন্ধা আমার আলিমউদ্দিন ভাই মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, আল্লাহ তোমার বন্ধার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই হওয়া আমি। আয় রে হায় বাইন রে, মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। যদি মা বাবা রাজি থাকো, তোমার নামাজ আল্লাহর দরবারও কবুল হইব, তোমার রোজা আল্লাহর দরবারও কবুল হইব, তুমি হজ যাইবাই আল্লাহ কবুল করবা, ইবাদত করবাই আল্লাহ কবুল করবা, তুমি জমিনও সম্মানী বলবাই, কবর ইজ্জতি বনবাই, হাসরের মাঠও জমিন ইজ্জতি, হাসরের মাঠও ইজ্জতি হইবাই। আর যদি মা বাবার বদ্ধ পড়ি যায়, তুমি জমিনও সম্মানী নাই, অসম্মানীর পাত্র হইয়া জমিনও চলিয়া যাইবাই, তোমার অভাব অনটনে শর্ত নাই, তোমার রিন্দার বাড়িতনে হরিয়া যাইতা নাই। কোন কারণে? মা বাবার বদ্ধর কারণে মানুষ হজ যায়, হজ গেলেও কবুল হইব আশা আছে, কিন্তু আল্লাহ অনেকর হজ কবুল করই, অনেকর হজ আল্লাহ কবুল করে না। যদি মারে মারিয়া বাবারে মারিয়া তুমি হজ যাও, বাইরে তুমি
তুমি পয়সা করছি ভাই, তুমি লাইটার হাজি হই ভাই, বোম্বাইয়ের হাজি হই ভাই, সৌদি আরবের হই ভাই, কিন্তু আল্লাহর দরবারে হজ কিন্তু কবুল হবে না। ওই বনি আছো না, ওই তো নাই। একটা ঘটনা আমি কই আপনার আর কষ্টর কষ্ট নেই, 10টার ডাল লই লইছে মনে হয় না আবু, ওই তো 1 ঘন্টা হইয়া আছে। আচ্ছা হইব ইচ্ছা আবার বহুত সময় ওয়াজ করব। আর এই ভাষা ওয়াজ নাই ডিসেম্বরের 3 তারিখ গামারিত, এর আগে আর ইবাই দিন নাই, আল্লাহ বাসাই লইব। একটা ঘটনা আমি কই, মা বাবা কোন জিনিস তোরা খেয়াল করে। বহুত মানুষ আছে মারে খাবাইছে না চাইছে না কোন তানার খালি খানদের হজু যাইতে আচ্ছা যাও বাল, আল্লাহ কবুলের মালিক আল্লাহ, কিন্তু মা বাবার বদ্ধ তাহলে ধ্বংস, কবুল হবে না, হবে না, ওই তো না। একবার কি তার 100বার যাও আল্লাহর দরবারে তোমার হজ কবুল হইতো না। এর জন্য আমার বুজুর্গণ নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা এলেন, আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ সালাম শুনো, এনার নাম হইল হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন, হজ যাবার পরে পৃথিবীর মানুষ শেখ দিন একলগে মানুষ আরাফার ময়দানে তখন নানি আপনারা দোয়া করছলাই, গত বছরের আগর বছর আমার আল্লাহ দাওয়াত করছলা, আপনারা দোয়াই গেলাম আরাফার ময়দানে যখন গেলাম 38 টনে 40 লাখ হাজি সাহেব হল একলগে আরাফার ময়দানো। আমি আরাফার ময়দানো যখন হাত তুলিয়া দোয়া আরম্ভ করলাম, ওই সময় মনে হইল রে বাবুল্লাহ আমার লাগাল্লা পরমাল মনে করছিল জীবনে আল্লাহ তোমার দরবার শুক্রিয়া আদায় করিয়া আমি গুনাহগার আর ময়দান আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহর দরবারে দোয়া করলাম, বাইরে দোয়া শেষ করিয়া ওলা চতুর্দিকে ফিরিয়া চাইলাম, ইলা কোনো মানুষ দেখছিলা, সে মানুষের চকুর মধ্যে পালিলা। প্রত্যেক মানুষে হাত তুলিয়ার ময়দানে দোয়া করে আল্লাহর বন্দা বান্দির চকুর মালিক জোর ধরিয়া হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা, আল্লাহ এই বছর তো মানুষ তোমার দাওতে তোমার বাড়িতে শুনলে দয়াল, আয় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার এই বছর কতজন মানুষের হজ কবুল হইল, সারা রইছে নি না হইছে না, তোরা যদি কইতা কোনো লাইনে যদি আমি বুঝতে পারতাম, যদি খেউরের কবুল হয় না তাহলে টান দারো গিয়া কইলাম ওই আপনি মৌলার দরবার আরো খেয়াল করলাম। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত ঘুমাইছে, ওই সময় খাবের মধ্যে দেখো আল্লাহ জানাইলো মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছনি রে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। এই নেখে এনার নাম হইল হযরত মুহাম্মদ ইবনে হারুন বলগি, এই হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি। এনার নাম মুহাম্মদ ইবনে হারুন বলগি। পরের দিন সকালে উঠিছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উঠিছেন, উঠিয়া গুরু কাফেলা পাইছেন, কাফেলারে জিজ্ঞাসা করলা বাইনি রে মুহাম্মদ ইবনে হারুন বলগি কইয়া কোনো মানুষ ছিল নি? বলে ও বাইরে এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহর একজন আশিক, আল্লাহর বন্দারে খানো মাইমু বলে যাও, কোনো শান্তার বাড়ি পাইতাই নাই, কোনো বাজার পাইতাই নাই, আল্লাহর বন্দা কোনো জুফড়ি গরুর মাঝে অথবা কোনো গাছর তলে দেখবাই আল্লাহর বন্দায় 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। এই ব্যক্তি ও ব্যক্তি যে বন্দায় সারাদিন জমিন রোজা ধরে, সারা রাত তালাক বইয়া নামাজ পড়ে,
হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর যাইতে যাইতে গিয়া দেখুন একটা নীরব জায়গা গাছুর তলে একজন মানুষ জমিনও দাঁড়াই রয়েছে। আল্লাহর বন্দায় নমাজ পত্রা, কিন্তু বন্দার একটা হাত আপনার জমিনও নাই। বন্দায় নমাজ পত্রা, বন্দার হাত একটা হাত আপনার নাই। আল্লাহর বন্দার বুকু তনে শিকল বান্দা, ভাও পর্যন্ত বান্দা। আল্লাহর বন্দায় নমাজ পড়ই, হযরতে মালিক ইবনে দিনার দেখুন আল্লাহর বন্দার মনটা বড় দুর্বল। কারণ মন দুর্বল কোন কারণে? আল্লাহর বন্দা রোজা ধরছে, মুখে দিছাইতে বেজার দেখা যার। কারণ রোজা ধরার পরে মানুষের মুখ কোনো সময় বেজার হয়ে যায় ফেনে, মানুষের পানি টানে। সারাদিন মানুষের জমিনে কোনো জিনিস হয়, রোজা ধরিয়া মানুষে আল্লাহ ডরাইয়া জমিনে কোনো জিনিস খায় না। ভাইয়ানি রে, সামনে রোজা মাস, 2-3 মাস বাদে রোজা মাস পাইবাই। রোজা মাস রোজা ধরার পরে মানুষের লগে বালা ব্যবহার করিও। হালাল বস্তু সেরি সময় ফতাবালা খাইও, লাভ হইব। সারাদিন রোজা ধরবাই, ইফতার করার সময় ইফতার সামনে লইয়া 2 হাত তুলিয়া দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। বান্দা ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করবাই, এই সময় গুর দোয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওরাদের সুনামগঞ্জ ওয়াইজ হযরত মাওলানা আলহাজ নজরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা। আমার বুজুর্গণ, হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখুন আল্লাহর বন্দার মুখটা বেজার। কারণ কি? বন্দায় রোজা ধরছেন, আল্লাহর বন্দার দ্বারো দাঁড়াই রইছেন। বন্দায় যখন নমাজ শেষ করছেন, সালাম ফিরাইছেন, ও সময় জানাইছেন, বাইরে তোমার নাম কি, আমারে ফৌজাই। আল্লাহর বন্দায় জানাইলা, ও ভাই আমার নাম জিকাইয়া জমিন তোমার কি দরকার বলে তোলা খবরে ভাই। বলে বাইরে আমার নাম দি কিতা করবাই, তুমি হয়তো নিশ্চয় গত রাত্রে তুমি কোনো স্বপন দেখছো, কোনো স্বপন দেখছো। প্রতি বছর মানুষের স্বপন দেখি আমার দরবার। বলে বাইরে তুমি কি লাভ বুঝলা, তোমার লাভ কি? বলে আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। বলো হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বন্দার ভাই সাইন আর কান্দি কান্দি বলবাইলে, বাইরে তোমার একটা হাত নাই, তুমি জমিন আল্লাহর নামাজ পড়ো রায়, রোজা ধরছো, কষ্ট করো রায়, কিন্তু গুসা করিও না, মন দুর্বল করিও না। আমি সবন দেখছি এই বছর যত হাজি যাব কল হজ আইসই, সারার হজ কবুল হইছে, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আল্লাহ কবুল করছেন না। আল্লাহর বন্দায় কান্দি কান্দি কইলা, বাইরে আপনার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় আল্লাহর বন্দায় কইলা, ও আল্লাহর ওলি, ও মালিক ইবনে দিনার, খালি শুধু আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর ইলা পালা পালা একজন মানুষরে আল্লাহ সবন দেখায়। আমি একবার নাই, 2 বার নাই, আমি এই বছর 40 নম্বর পাইলাম। ও মালিক ইবনে দিনার, আমি 40 নম্বর বছর আমি হয়েছি, কিন্তু একটা বছর আল্লাহর দরবারে আমার হজ কবুল হইলাম। হযরতে মালিক ইবনে দিনারে জানাইলা, ও ভাই তুমি জমিন কুলবুল করলাই, আর কোন ভুলের কারণে আল্লাহর দরবারে তোমার হজটা কবুল হয় না। আল্লাহর বন্দায় জানাইলা, বাইরে ও আল্লাহর ওলি, আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম, আমি মদ খাইতাম। একদিনের ঘটনা হইল, জমিন মানুষে প্রথম রমজান যেদিন সেহরি খাইতাম, মানুষে জমিন তেরাবির নমাজ পড়িছ,
তেরাবির নমাজ পড়িয়া মানুষের হইছনে রাইসে খাইতা আমি বাড়ির গেলাম মদ্যপান করিয়া আমার মায়ে বুঝাইছন বিবিয়ে বুঝাইছই আমার মার কথা মানছি না বিবির কথা মানছি না কারণ বদর নেশায় মাতাল ছিলাম আমার মায়ে বুঝাইছন মার কথা আমি মানছি না আমি বাইরে গেছি অর্ধেক রাত অতিক্রম হইল শেষ সময় আইসি আমার ঘর আইলাম আমার পরে দেখলাম আমার বৃদ্ধা মা জননী আমার মা জননী চুলার মাঝে আগুন ধরাইয়া আমার মা এসে খাবার জন্য সবজি রেডি করতেছ ওই সময় আমার মা আবার কইরা ও জাদুমণি আমি মায় হইয়ার এখনো সময় আছে মদ্যপান ছাড়ি দেও আইসে রে খাও আগামী কাল তনে জমিন প্রথম রমজান ও মালিক ইমলে দিনার আমি মদর নেশায় মাতাল ছিলাম আমি বুঝতে পারছি না আমার মার লগে জুলুম অত্যাচার আরম্ভ করলাম এমন সময় ঝগড়া বিবাদ করিয়া রাগান্বিত হইয়া আমার বৃদ্ধা মা জননীর দ্বারা গেছে আমার মারে আমি ওরকম ধরছি চুলা মারিয়া নিয়া মালিক ইমলে দিলা আমার চুলার মাঝে দাউ দাউ করিয়া আগুন জ্বলে আমার মাইরে নিয়ে আমি আগুনিত ফেলাইয়া জমিন জ্বালাই লইছি আমার বিবিয়ে খবর পাইছ শব্দ ভাইয়া আমার বিবি আনি আমার ঘর হারাইছ আমার হাত বান্ধিছ ঘরের ভিতরে ঢুকাইছেন দরজা বন্ধ করে লাইছ রাইত আমার মদন নেশা গেছে সকাল হয়েছে আমি ঘুম থেকে জাগ্রত হইলাম ওই সময় দেখলাম আমার হাত বান্ধা আমি উঠিলাম দরজা খুলিতাম দরজা লোক লাগায় আমি ডাক দিলাম বিবি রে আমার নিকটে আও আমি জমিন কোন বল করলাম আমার হাত বান্ধিলাই ঘরের দরজা বন্ধ করলাই ও মালিক ইমনে দিনার আমার বিবি আইসন দরজা খুলিস আমার হাতের মান খুলিস ওই সময় আমি জিজ্ঞাসা করলাম বিবি রে তোমার দেখি আর আমার মাই খানো মাইরে খোয়াইতা ও মালিক ইউলে দিলা আমার বিবিয়ে হয়েছিল ও স্বামী তুমি গত রায় মদর নেশায় মাতাল ছিলাই তোমার মার লগে ঝগড়া করিয়া তোমার মারে তুমি উন্দালো ফালাইয়া জ্বালাইয়া মারি লাইছো ও মালিক ইমলে দিনার আমি দৌড়াইয়া গেলাম ভাগ্যর গেলাম আমি উন্দালো গিয়া উন্দাল দেখলাম আমার মা জ্বলিয়া চালি হইয়াছ আমি দৌড়াইয়া আইলাম আইয়া দা হাতের মধ্যে লইলাম যে হাত দিয়ে আমার মাইরে নিয়ে আমি জ্বালাইছিলাম একসাথে আমার হাত আমি জমিন দুই টুমা করলাম এই মারে মারার কারণে আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 বার আমি 40 নম্বর হজ হইলাম আল্লাহর দরবারও আমার হজ আপনার কবুল হইলাম ও বাইরে জুয়ান একবার নাই দুইবার নাই মালিক ইবনে দিনার নাই মোহাম্মদ ইবনে হারুন বলগি 40 বার হজ গেছো আল্লাহর দরবারও হজ কবুল হইল না কারণ কি মার লগে বেয়াদবি করছই মারে মারি লইছ এর কারণে বাইরে জুয়ান যার মা বাবা আসলে খেদমত করো যার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করো আমার বুজুর্গ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়ার তুলি বিদায় নিব দুনিয়ার মায়া মা বাবার মায়া ভাই বিরাট আত্মীয় স্বজনের মায়া সমস্ত ছাড়িয়ে একদিন জমিন তনে বিদায় নিতে লাগবে মরা লাগবো না নি ও যত মানুষ বাত আছে সারা বাসি মনি একজন একজন ইয়া দুনিয়া তনে যাওয়া লাগবো না নি চাব যাওয়া লাগবো একজন একজন ইয়া যাওয়া লাগবো মানুষ দুনিয়ার জমিন আল্লাহর পক্ষ থেকে জমিন আবার আশার একটা সিরিয়াল আছে কিন্তু মানুষ জমিন তনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই মৌতর কোনো সিরিয়াল আছে নি চাব না নাই কারণ বাবা আছেন দাদা আছেন নাতি মারা যায় মা আছেন বাবা আছেন আওলাদ মারা যায় ইনো সিরিয়াল নাই কারণ যার যতদিন জমিন আজল আছে হায়াত আছে অতদিন বন্দা জমিন বাঁচিব যার যখন জীবন শেষ হইব আজল শেষ হইব ইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম
যে মানুষ জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনও আল্লাহর ইবাদত করে। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, মা বাবার খেদমত, মা বাবার সেবা করে। ও বুইয়া বল না না মারি লইছে রাদুল শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা বই যাক ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বুঝবাই আর কারণ লাউ বাইলে ওয়ান না বুঝাইছেন বাক্কা কয়দিন তনে চলে আগে পাতলা পাতলা হয়েছে এখন রেগুলার চলিয়া যার আপনারা দোয়া করতে বুঝাইছেন নি এটা আপনার আর দোয়া নেন আমরার মাঝে কুন্থা নাই আপনারা দোয়া করতে আল্লাহ চালাই নিত। এটা হইল দিন ইসলামের খেদমত। আমি একটা বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করতাম সাইয়ার, যে বিষয়ের নাম হইল মা এবং বাবার সম্পর্কে। আপনারা রাজি আছেন নি? মা এবং বাবা, কারণ আল্লাহর ইবাদতর বাদে যার খেদমত করার কথা আল্লাহ কোরআন শরীফে কইছেন তাদের নাম হইল মা এবং বাবা। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ ফরমাইল হে দুনিয়াবাসী মানুষ সকল, ওয়াবুদুল্লাহ, জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি সকল, এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিনও কোন জিনিস শরীক করিও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন জিনিস কোন চিজ আমি আল্লাহর লগে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুনিয়ার জমিনও 2 নম্বরে তোমার মা এবং বাবা যাদের আছে তোমার মা এবং বাবার লগে ভালো ব্যবহার করিলা। 2 নম্বরে কার কথা? মা এবং বাবা। মা এবং বাবা মাথা লাগবে না, মাতিলে হইতো না, কারণ জুইত করি বাজ করা লাগবো। আপনার আর এই গামারি 9 নম্বর মসজিদের ওয়াজ আপনার ওয়ার্ল্ড লাইভ চলের বুধবারায় ও দেখারায়নি। আমার ক্যামেরাম্যান ভাই এনার বাড়ি কেন হইতে পারবায়নি। ও খাটা খাল, শিলচর খাটা খাল যেমনি শুনছেন নজরুল ইসলাম নোয়াইত কোন সময় আইয়া বাত এরারে বুঝাইছো খাটা খালা না বাদে সরম হইব। হ্যাঁ, বহুত দূর হইতো না আইসেন শিলচর খাটা খাল চিন ফেলায় কয় ঘন্টা লাগবো যাইতে সময়, তো দূর হইতো না কিতা লাগি হেরানো আইলা কওসা। ও তো খাইল জায়গার আমি হাইলাখান্দি বাউরঘাট আছে, বিলভার আছে, এর বাদে খাটিগড়া তারিণীপুর আছে, কোনো ভাইলা না খাইল ও আছে না। খাইল 7টা তনে 8:30 হাইলাখান্দির হয়েছে বাউরঘাট। ও হেরিয়া 9:30 তনে 11টা হইল গিয়া আপনার টাউনের হুবে বিলভার টাউনও লাগাইয়া, আবার রাত 11টার বাদে খাটিগড়া তারিণীপুর। বুঝাইছেন? তোরা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ, আল্লাহর ইবাদতের পরে
যার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। বাইরে মা কারে কয়, বাবা কারে কয়? অরিজিনাল যদি কোনো নেককার আওলাদ থাকে, অরিজিনাল ভাবে যদি কোনো নেককার আওলাদ জমিন থাকে, তাহলে সেই ব্যক্তি বুঝবো মা বাবার কি পরিমাণ দাম। আমার বুজুর্গণ, মা দুনিয়ার জমিন মানুষ যত বেমার পড়ে না কেন, মুসিবতের মধ্যে পড়ে না কেন, সর্বপ্রথম মানুষে যে শব্দ জবানে দিয়ে বাইর করে তার নাম হইল মা। তার নাম মা। বেমার পড়ার পরে মাই হইয়া ডাক দেয়, মুসিবত পড়ার পরে মাই হইয়া ডাক দেয়, বিপদ পড়ার পরে মাই হইয়া ডাক দেয়। যাদমনি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সর্বপ্রথম মানুষে আল্লাহ হয়, কিন্তু বেশিরভাগ মানুষে জমিল মাই শব্দটা উচ্চারণ করে। বড় দুঃখ লাগে রে ভাই, ভালো মুসিবতের মধ্যে পড়িয়া, বেমার পড়িয়া, সহ্য আর হইয়া খালি কান্দে, ও মাই, মাই তুমি কানো আমার নিকটে। মা সন্তানের দ্বারও যায়, যদি মা জমিন মারা যায়, সন্তানে জমিন কান্দে, মা গো তোমার জাদুমণি জমিন বেমার পড়লা, ও মা তোমার জাদু জমিন বড় কষ্ট দাসি গো মা। হায় রে হায়, বাইরে জোয়ান হল, মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। কারণ মা বাবা যদি জমিল খুশ হইনে, মা বাবা রাজি হয়, আল্লাহ দুনিয়া খেরাত তোমারে বাদশার মতন আল্লাহ চালাইবা। যদি মা বাবার বাধ্য সন্তান কারাওলা ধই যাও, জমিন কোনো অভাব হইত নাই, কোনো মুসিবত হরতাই নাই। কারণ কি? তোমার মা বাবায় তোমার জন্য দোয়া করবা। আগর মৌলানা সাহেবে দুয়াত কইছিল, যার মা নাই ঘর গেলে মার কদর মিলে মিলে নানি। সন্তান যে ভাই যাক না খেল বাড়ি তাই মা দেখার পরে, মা দেখার পরে শান্তি হয়ে যায়। মা যদি জমিল তা কইলা সন্তান জল জমিল তো এলা জাদু মিজোরাম ধরে আইবা, মুম্বাইয়ের জমিন ধরে জাদু আইয়া বাড়ি ঢুকবা, মা না থাকলে জাদুর চক্কর জল বন্ধ হয় না। বাবা না থাকলে জমিন খাল ধরে রে হায়, আমার বাবা জমিন নাই। ও সময় জাদুমণির কষ্ট লাগে, যখন বাজার দিন বাজারও যায়, এই গামারি তিমুকার বাজারও যায়নি খরচ করার জন্য। ও সময় মন দুঃখ লাগে, হায় রে হায়, আমার বাবা যতদিন আসলা একটা দিন আমার পকেটের টাকা দিয়ে খরচ করা লাগছে না, আমি খরচের ব্যাগ বইয়া না লাগছে না। আমার বাবার 80 বছর বয়স, এর বাদেও বাবা একটা দিন খরচের ব্যাগ দিছিল না। আমার বাবাই টেনটেনাইয়া খান্দ করিয়া আমার বাবাই খরচ আনি খাবাইছ। আমার বাবা জমিল নাই, আল্লাহ জমিল আমারে পরীক্ষার মধ্যে বলাই। বাইরে জুয়াল নবী দিয়ে ফরমাইন, জমিন 3 ধরনের মানুষ আছে। এরা যে সময় আল্লাহর দরবার দোয়া করবা, আল্লাহ 3 গরো মানুষের দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ কারা কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম। যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মাজলুম হারে কইরে ওইলে ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম হইল জালিম, আর জানে জুলুম করবেন ওর নাম হইল মাজলুম। এর কারণে আল্লাহ মানুষের দন দিয়া পরীক্ষা করে, জন দিয়া পরীক্ষা করে নেন। তাই বলিয়া দনের কারণে জনের কারণে আমরা জমিন বেঠাগিরি দেখাইতাম নি, জি না, দেখাইতাম না। কারণ আল্লাহ মুহূর্তের মাঝে তোমার ধ্বংস করে নিতে পারবে। দনের কারণে জনের কারণে বেঠাগিরি দেখাইতাম না,
এটা বহুত ধনী ধনী মানুষ লাস্টে রাস্তাত পাঠা জমাইছেন, কাগজ জমাইছেন, এলা হয়েছে না? এটা বহু ধনী ধনী মানুষে বেঠাগিরি দেখাইছে, খামাইছে না। আর বহুত গরিব হল আল্লাহ শেষ সময় বাদশার মতন আল্লাহ রাখিয়ে আনিছে। কারণ সবর আসলো, ধৈর্য আসলো, তাওয়াক্কুল আলাল্লাহ, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যাই আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখিয়া সমস্ত আল্লাহর হাওলা করে ছাড়িয়া দে, আল্লাহ সমস্ত তার যথেষ্ট হিসাবে পুরাপুরি দিয়া দেন। সুবহানাল্লাহ। তে মজলুমর দোয়া কোন সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 2 নম্বর কারণ নবী দিয়ে ফরমায় ও দাওয়াতুল মুসাফির। মুসাফির যদি কোনো মানুষ পায়, মুসাফির মানুষের লগে বালা ব্যবহার করবা, এরারে তাজিম তকরিম করবা। কারণ নবী দিয়ে ফরমাইন ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরে যে দোয়া করবা এই দোয়াটা আল্লাহ ঘুরাই দেয় না। কও না সুবহানাল্লাহ। মুসাফির খারে কয়, এলা কোনো মানুষ আছে এর নাম মুসাফির আলী, মুসাফির উদ্দিন, মুসাফির আহমদ, ইলা কেউ আছে? জি না। মুসাফির ও ব্যক্তিরে কোয়া হয় তাই নিজর বাড়ির এলাকা ছাড়ার বাদে 72 টনে 72.5 কিলোমিটারের বেশি যাইন অতিক্রম করিলেই বা এনর নাম মুসাফির, এনর নাম মুসাফির। এই তান ফেসিলিটি কিতা বলে এই জায়গার তাই যাওয়ার বাদে সফরের হালত যদি তাই জোহরের সময় কোনো মসজিদ গিয়া নমাজ পড়েন আর ইমাম সাহেবটা হয়, ইমাম সাহেবর পিছনে যদি তাই একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইয়া জমাতে নমাজ পড়েনতে নমাজ ঠিক আছে, হর সাইডও রাখা সুন্নত নহল ঠিক আছে তো। আর একলা একলা যদি তাই হড়য় তে হর মাত্র তান লাগি 2 রাকাত। মানুষে কন্যানি কসর নমাজ, কসর নমাজ আমি বাঙ্গিয়া দেই। কারণ ইলা বহুত মুসাফির হল আসয়, ও খালি 2 রাকাত ফড়িয়া হইবা আমি তো মুসাফির। ভাই নহল সুন্নত কোনো মুসাফির খালি হরজ তাও 60 রাকাতি নমাজ একলা পড়িলে আপনি মুসাফির। মাত বোঝা গেছে নি? একলা পড়িলে মুসাফির, স্থানীয় কোনো ইমাম সাহেবের পিছনে পড়িলে আর ইনো মুসাফির নাই। একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইলিছ 4 রাকাত আপনি পড়িতে পারবা। ওলা যদি কোনো মুসাফির পাও, এই মুসাফিরে মায়া করিও, সম্মান জানাইও, খেদমত করিও, দোয়া করাইও খোদার কসম, আল্লাহ মুসাফিরের দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। 3 নম্বর হারাম আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 নম্বর হইল ধরনের মানুষ যাদের মা বাবায় আওলাদের জন্য যে দোয়া করবা, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে জওয়ান মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। কারণ মা বাবায় আওলাদের জন্য কোন সময় মা বাবায় বদদুয়া করেন না। ইলা জমিল বহুলা ফরমান আওলা জমিল আসয়, মারে মারোয় বাবারে জমিল মারোয়। এলাকার মানুষে প্রতিবেশী মানুষে কইল বইল ভাই তোমার জাদিয়ে বড় কষ্ট দিল, জমিনে তোমার জাদিয়ে মারলো, তোমার জাদু মারিলাও, তোমার জাদু খাতাই দেও। কিন্তু মায় কইবা না রে আমার জাদুয়ে বুধ পাইছে না, হয়তো কোন সময় আমার জাদুয়ে বুধ পাইবে। কারণ মা বাবার দুঃখ থাকে, মায় না খাইয়া জমিন সন্তান খাওয়াইছ, বাবায় কষ্ট করিয়া জমিন সন্তান লালন পালন করছ। কিন্তু মা বাবার আশা থাকে রে আমার দাদু বাড়িতে আইব, মাই হইয়া ডাক দিলে মনটা শান্তি, আমার ছেলে বাবা হইয়া ডাক দিব আমার মনটা শান্তি হইব। কিন্তু দেখা যায় ইলানা ফরমান জমিন আসল, জমিন মারে মাই বলিয়া ডাকেলা। আসই না আপনারাই তাত নাই, অন্যান্য জায়গাতে আইসি আমি, দুঃখ লাগছে। খাইল খাটলি চড়াতনে এক মহিলা মানুষ, সময় বোধ হয়েছে 60-65 বছর বয়স হইব, একজন বেটি মানুষ। খাইল আমারে প্রথম একবার ফোন করলাম, আমি শিলচর আসলাম, কথা কইতাম পারছি না, কইছি সামান্য করে মারিও গো মা, শিল করে মারছইল আমার সময় দেওয়া যায় না, কইছি সন্ধ্যা করে মারিও
আমি খাটলি চড়া গগন চড়া খাইলাম আর ওয়াজ আসলো 8টার সময় রাত মাগরিবের পরে মানুষ আল্লাহর বান্দে ফল দরিয়া কন্দন আরম্ভ করছেন আর কইছেন নজরুল ইসলাম মৌলানা আমি সদা সর্বদা জমিন আপনার ওয়াজটা শুনি আপনি মা বাবার ওয়াজ করেন আমার বড় চকুর মানিয়াই কোন কারণে বলে ও হুজুর সামান্য দোয়া করিও আমি মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করলাম জাদুরে আমার ছেলে বড় ছেলে কিন্তু আমার ছেলে জমিন মাই হইয়া আমারে ডাক দেয় না এতনে আর বড় দুঃখ আছে নি আল্লাহর বান্দে খান্দি খান্দি কইছেন যে তোরা দোয়া করবা আমার খাওয়ানি লাগতো না কোনটা না একটা বার যদি খালি আমার মাই হইয়া ডাক দিলে যাস বাইরে জোয়ান মা বাবার মন যদি জমিল দুর্বল হয়ে যায় আল্লাহর দরবারে তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল যদি তুমি তাই জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যদি রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিনও তুমি তাই তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো মা বাবার কথা মতো চলিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ বাইরে মানুষ বেমার পড়ে বেমার পড়ার পরে ডাক্তারের আশ্রয় মানুষে লয় বেমার কমার জন্য মানুষে মেডিসিন খায় নানি ইলা জমিন মানুষ আসইল অনেক জোয়ান আসইল আর্মির ইন্টারভিউ যাইতা আপনার হাইটে মানে না অনলাইনও খালি সার্চ করইল কোন মেডিসিন খাইলে আমি জমিন লম্বা হইতাম পারবো আছে না এইটা এখানে বানাইয়া হইয়ান না একদিন এক জোয়ানে কইলা হুজুর দোয়া করবা সব হয়ে গেছে কিন্তু 1/2 ইঞ্চি লাগি আটটি গেছি কইলাম এখন কিতা করতায় বেটি নইলে তো হারা গেল না মুরা উষা জুতা আসলো বলে হুজুর ইনো জুতা বুতা কোনটা না আর মিঠানি দেখছেন কাপড়ও নাই হাফ প্যান্ট জাঙ্গি গেল না ইনো আর তলে যে কিতা করতায় পারা যাইব রে এক বেটায় খর আমি উষা হইতাম জুতার খরে দিয়ে আপনার তোর লম্বা লম্বা গদা দুগুল্লু আমার লাগাই দিয়েছে হেও মুরা উষা জুতা কিনতে এটা একটা ডং নানি গছে মুঠো হইবার দোয়াই আছে না মুঠো হইবার দোয়াই আছে তবে আউরি দোয়াই খাইও না মরবা বুঝতে বেটা খালি খেসের ফার্মেসি তো নিয়ে পুরুষ জীবন বেটা হইত অত বড় হইব বলিয়া পানি লাউ লাগা যত বিল পুরুষ জীবন খাইব চাচায় বা তলা টানিব যে পুরুষ জীবন ক্যাপসুল খাবার শেষ দোয়াইও শেষ হেও দেখবা খালি হিঠাও হিঠা হইতে হইতে আপনার পাঞ্জাবর চাউলের বস্তা চাউল গিয়ালে দিলা হিঠাও বুঝতে পারছেন বলা হিঠা হইব না আউরি খাইও না মরবা কইবা দিন আইগো খাই না আরে গো খাই বায়সটা বুঝতে পারছো নি হ্যাঁ ও বায়সটার বহুত বেঠিনতেও নিয়া খাইন দাস ফার্মেসিটা তো নিয়া খাইন কারণ সুন্দর হইতা তাজা হইতা ইটা না দোয়া করো যে আল্লাহ আমার স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও কন আল্লাহ আমি আল্লাহ যদি তোমারে দিলেন তো তুমি কমাইতে পারবাই না আর আল্লাহ যদি দেন না সারা গামারির মানুষের যদি খালি তা করো বড়ই পায় না তবে মা বাবার খেদমত মা বাবার সেবা করো বাইরে জোয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করো মা বাবার খেদমতর কারণে মা বাবাই তোমার জন্য দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সৌদি আরব না জি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাঝে ফোন ধরছি, ডুবাই তো নেক মানুষ ফোন করছি, না ধরলেও বেজার হইব, বুঝাইছে কথা লাগি ধরছি, ফোন বেশি বলি না। তো যাও আমার বুজুর্গণ মানুষ, মা বাবার খেদমত, মা বাবার দোয়া, মা বাবার সেবা যদি বন্দায় জমিন করিয়া যায়, আল্লাহ বন্দার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা, কিলা বাড়াইবা। মায় নমাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা, আমি মায় দোয়া করিয়া আর আমার জাদুর হায়াত আপনি বাড়াই দে। আয় আল্লাহ, আমি মায় আমার জাদুর জন্য দোয়া করিয়া আমার জাদুর অভাব অনটনে দেখা দিছে, তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর ঢোলগান দূর করিয়া দে। ইলা বহু জোয়ান সই ঋণর কারণে গরতনে বাড়িতনে বারইল নাইলা শুনলানি, মার দ্বারো গিয়া কইল, মাই গো আমি গামারি বাজার আই 15 দিন হইছে আমি যাইয়ার না। বলে কি তো হইছে রে বাবা? বলি আমি 3 দোকানও 7,500 টাকা ঋণ হয়ে গেছি। আমার মিজোরাম নাই, মণিপুরের বেকারি আমার বন্ধ হয়ে গেছে, আমি লংলে লং তলাই যাইয়ার না, আমার হয়তো কোনো পয়সা নাই, আমার জন্য দোয়া করো। যদি মা বাবায় দিলে জানে তোমার জন্য দোয়া করিলাই, খোদার কসম আল্লাহ একটা না একটা উপায় তোমারে করিয়া দিলাই বা সুবহানাল্লাহ।